নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সঞ্চারী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সৌভাগ্যকে আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যাশা করি এবং সৌভাগ্যকে আমাদের জীবনে আদায় করে নিতে হবে, বা যদি আমাদের চলার পথে দুর্ভাগ্য ছেয়ে আসে বা আমরা দেখি যে আমাদের প্রত্যাশিত যে সাফল্য সেটাকে অনেক চেষ্টা করে পাচ্ছি না, বা যেটা কখনোই ভাবিনি এমন কিছু ঘটনা জীবনে ঘটে গেছে, তখন কিন্তু কখনোই আপনারা হতাশার মধ্যে অন্ধকারের মধ্যে না থেকে সৌভাগ্যের পথের সন্ধান করুন। এবং সেই সৌভাগ্যের পথ সন্ধান করার জন্য নিজে বাড়িতে বসে একা একা চেষ্টা না করে যদি কোনো বিশেষজ্ঞর হাত ধরতে পারেন, এমন কোনো ব্যক্তিত্বের কাছে আসতে পারেন, সান্নিধ্য পেতে পারেন, যেখানে আসলে পরে সত্যিকারের কোথায় আপনার সৌভাগ্য আছে বা আপনার জীবনের চলার পথ, মানে আমাদের তো প্রত্যেকেরই একটা নির্দিষ্ট পথ থাকে, সেই নির্দিষ্ট পথটা আপনি অবলম্বন করতে পেরেছেন কিনা, সঠিক পথে আপনি চলছেন কিনা, সেই জায়গাগুলো তিনি কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে নিদর্শন করে দিতে পারেন। এবং এই যে তিনি বলে দেন, তার জন্য কিন্তু শুধুই তিনি বলে দিচ্ছেন এটা নয়, তার জন্য তিনি অনেক পড়াশোনা করেছেন। তারপরে তার সেই জায়গাটা রয়েছে সঠিক বিচার, তারপরে স্থায়ী প্রতিকার। সঠিক বিচার এবং স্থায়ী প্রতিকার এর হাত ধরে আজকে কিন্তু তিনি পশ্চিমবাংলার ঘরে ঘরে পৌঁছে গেছেন, এমন কাজ আমাদের সকলকে দিতে পেরেছেন, যার জন্য তিনি কিন্তু আপনাদের সকলের কাছে প্রশংসিতা। আর তাছাড়াও তার মধ্যে রয়েছে মায়ের আন্তরিকতা, অন্তরাত্মা এবং মনের থেকে, মানে মনের চিন্তন মনন আছে যে সর্বাত্মকভাবে আপনার ভালো করবে, আপনাকে ভালো রাখবে। আর এই সমস্ত দ্বারা তাড়িত হয়ে তিনি কিন্তু আজকে আমাদের সকলের আগে চলে এসেছেন। অর্থাৎ আমরা যখনই এরম জীবনে চলার পথে কাউকে খুঁজি, তখনই কিন্তু তার নামটা আমাদের মনের মধ্যে আসে, কেননা তিনি আজকে সেই জায়গাতেই বিরাজ করেন। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলের জন্য উপস্থিত আছেন আপনাদের সকলের অত্যন্ত প্রিয় তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধা মাতাশ্রী চন্দ্রিমা। স্বাগত জানাবো। নমস্কার, আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যানিরূপদার পিতাম ফ্রি শব্দ রীতি খুরাটো হাসা পড়া ঘরে বন্দি বড় করতি কর্পূরে ভূজা হুম কালো বিচুত বাবা কর্মনিরূপী সহলপি কলো জুটা জুটোই কোনা হই জুটা জড্ডনস্ত কপলং তু জগতং হন্ত্রুক তারা স্বয়ং ওম তারা ওই বিদ্মহে মহাগ্রহ ওই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। সামনে কিন্তু অনেক বড় মানুষের জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ চলে আসছে। এখন তো কম্পিটিশনের যুগ, পড়াশোনা তো করতেই হবে, তার সাথে সাথে পণ নিতে হবে বা প্রতিজ্ঞা করতে হবে যে আমরা কিন্তু বাবা মায়ের মুখ উজ্জ্বল করবই করব। এই পণ বা প্রতিজ্ঞা যদি না করো, তাহলে জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হওয়া যাবে না। আজকে একটা খুব ভালো দিন, শুভ দিন, জগদ্ধাত্রী পুজো রয়েছে। মায়ের বিভিন্ন রূপ, মা কখনো অন্নপূর্ণা, কখনো আবার সে আমাদের কাছে দেবী দুর্গা, কখনো আবার আমাদের কাছে সে আমাদের মধ্যে জগদ্ধাত্রী রূপে আবার বিরাজ করছে। তো সেক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যাই করি না কেন, সেটা কিন্তু সবটাই অর্থাৎ মায়ের বিভিন্ন রূপের মাধ্যমে আমরা করছি, এবং দেবী দুর্গার বিভিন্ন রূপ এবং শক্তি আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সেটা বিরাজ করছে। কখনো যদি মায়ের কাছে মন থেকে কিছু চাওয়া যায়, সেটা হয়নি, এটা হতে পারে না। তাই বলছি, সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন বড় বড় পরীক্ষাগুলো কিন্তু আসছে। যারা স্কুলে পড়ছে তাদেরও কিন্তু এই সময় ফাইনাল এক্সাম আসছে, কারোর ডিসেম্বরে, কারোর আবার কিন্তু মার্চে হয়। সেশনটা বিভিন্নভাবে তাদের শুরু হয়। তো আমি বলবো, আজকের এই শুভ তিথিতে, শুভ দিনে মায়ের কাছে প্রার্থনা করো যে যেন পরীক্ষার রেজাল্ট ভীষণ ভালো হয়। পরীক্ষার রেজাল্ট ভালো হবে কি করে? সব থেকে বড় কথা হচ্ছে মনোনিবেশ করতে হবে, মনোসংযোগ করতে হবে পড়ায়। এটা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ছেলে আমার কাছে এসছে, স্টুডেন্ট আসার পর দেখা গেছে। কি বলছে? সাথে বন্ধু আছেন, বলুন, কথা বলেনি দিদি, কে আছেন বলুন। নমস্কার, হ্যালো। আমি শিউড়ি থেকে বলছি। শিউড়ি থেকে কে বলছেন? কৃষ্ণেন্দু দাস। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ হচ্ছে 18/8/1976। 18/8/76। হুম, 76। বুঝতে পেরেছি। সময়টা বলুন। রাত্রি 11:30।
জন্মস্থান? রাত্রি স্থান হচ্ছে শিউরি। রাত্রি সাড়ে, আচ্ছা আপনি এই যে অনুষ্ঠান শুরু হওয়া মাত্র যে ফোন করলেন, মানে এই অনুষ্ঠানের জন্য কি আপনি অপেক্ষা করেছিলেন না এমনি জাস্ট ফোন করলেন পেয়ে গেলেন? আমি 2-3 বার আগে ট্রাই করলাম, তারপর নাম্বার পাল্টে আবার লাগলো। আচ্ছা, নিয়মিত দেখছেন অনুষ্ঠানটি? আমি অনুষ্ঠান মাস 3 থেকে দেখি, অনুষ্ঠানটা বেশি থাকা হয় না তো এই সময়, আচ্ছা। তো দেখি মাস 3 থেকে দেখছি। ভালো লাগছে অনুষ্ঠান? হ্যালো, হ্যাঁ, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ অনুষ্ঠান ভালো লাগছে, ভালো লাগে, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, শোনো, তোমার এখন বক্তব্য হচ্ছে অর্থনৈতিক জায়গাটা নিয়ে। হ্যাঁ কর্ম এবং অর্থনৈতিক একই ব্যাপার তো। হ্যাঁ, কি ব্যাপার, কর্মের সঙ্গেই তো অর্থ আর কি রিলেটেড, তাই না? হ্যাঁ ঠিক ঠিক। তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে অনেক টাকা পয়সা কিন্তু ব্লকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা প্রাপ্তি যোগটার ক্ষেত্রে ভীষণ বাধা, তাই তো? হ্যাঁ যতটা চাইছো সেই পরিমাণ অর্থ কিন্তু তোমার কাছে আসছে না, এবং কর্মযোগ ভীষণ রকম ভাবে ডিস্টার্ব হয়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলছেন। ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছেন, মানে হচ্ছে সবকিছু দেরি তো আর কি, আজকে পাওয়ারটা 6 মাস পর হচ্ছে। হ্যাঁ, এইটাই হয়ে যাচ্ছে। আর ওই জন্য আমি বললাম প্রাপ্তিতে বাধা বা কর্মযোগ তোমার যেটা রয়েছে ভীষণ ডিস্টার্ব হয়ে আছে। যখন আমি ওইদিকে যাব, রামপুরহাট বা তারাপীঠে তো আমি যাই, বোলপুরেও খুব রিসেন্ট যাব, কারণ বোলপুর থেকে এত মানুষের ফোন আসছে, হয়তো আমাকে খুব তাড়াতাড়ি রেজাল্ট, মানে আমাকে একটা ডেট করে ফেলতে হবে ওদের জন্য। আচ্ছা ম্যাডাম, মায়ের শরীর কেমন যাবে? মায়ের শরীরটা তো খুব একটা ভালো যাবে না। আচ্ছা মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ আর অর্থের জায়গাটা আমি দেখছি প্রচন্ড রকম ব্লকেজ, অর্থাৎ মানে আজকে পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন 15 দিন পর, এইরকম আচ্ছা সঙ্গে সঙ্গে হবার মতো যোগ আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ 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 আপনি এমনিতে মানুষ হিসাবে ভীষণ ভালো শৌখিন মানসিকতার মানুষ আপনি, একদম ঠিক বলেছেন, ঠিক ঠিক। ঠিক বলেছি? আর আপনি একটু খেতেও ভালোবাসেন, হ্যাঁ হ্যাঁ বলি। খেতে ভালোবাসেন, খাওয়াতেও ভালোবাসেন। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। অনেক মানুষ আছে কেমন জানেন তো, নিজে খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে না, কিন্তু আপনার ক্ষেত্রে তা নয়, আপনি নিজেও খেতে ভালোবাসবেন, আবার খাওয়াতেও ভালোবাসবেন, ঠিক বলেছি? একদম মানে 100-110%। দেখুন আপনি কোথায়, শিউরি থেকে আমায় ফোন করেছেন। জ্যোতিষ বিদ্যা আসলে কেন, শত্রু আছে, একটু শত্রু প্রচুর প্রচুর শত্রু, আচ্ছা আচ্ছা প্রচুর শত্রু, এবং শত্রুর দ্বারা কিন্তু আপনার ক্ষতি হবারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সেই দিক থেকেও একটু খেয়াল রাখতে হবে। আরো যদি ডিটেল অনেক কিছু জানার থাকে, যখন আমি ওইদিকে যাব একবার চলে আসবে কষ্ট করে। ঠিক ঠিক, আপনি তাড়াতাড়ি, ঠিক আছে তারাপীঠেও যাই, বোলপুরেও হয়তো খুব তাড়াতাড়ি, কারণ বোলপুরের মানুষরা মানে পাগলের মতো শুধু আমার অ্যাসিস্ট্যান্টদের ফোন করছে, দিদি বোলপুরের ডেটটা একটু জানান, আমরা এখন থেকে বুকিং করব। অনেক মানুষ বসে আছে বিয়ের জন্য আর কি, মানে জটক বিচার করবে, দিদি আপনি এসে বলবেন জটক বিচার করবো তবে মেয়ের বিয়ে ঠিক করবো, এমনও বসে আছে মানুষ আমার জন্য। তো তোমাদের জন্য আমাকে খুব তাড়াতাড়ি বোলপুর এবং তারাপীঠের ডেট আমাকে করতে হবে। ঠিক আছে, ভালো ভালো থাকবেন। থেকো। হ্যাঁ একদম ভালো থাকবেন। আর আমাদের কিন্তু এই ধরনের যে পরামর্শগুলো ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে, তাই না দিদি? দেখো এই যে মানুষের ভালোবাসা, তো এই ভালোবাসাগুলো তো একদিনে আসেনি। আজকে মানুষ দেখছে আমাদের এই যে তাদের প্রেডিকশন, 110% আপনি সঠিক বলছেন। আসলে কি কোথায় মানুষটা বসে আছে, আমি বসে আছি সৃষ্টি টিভির এখানে অফিসে, সেখানে আমি ক্যামেরার সামনে, আপনি বসে আছেন শিউরিতে। তো এত দূর থেকে একটা মানুষের চরিত্র এবং তার ভালো লাগা, তার প্রফেশন, এটা তো শাস্ত্র সম্পর্কে জ্ঞান না থাকলে কখনোই বলা যায় না, কোনোদিন কেউ বলতে পারবে না। আজও আমার কাছে মনে হয় শাস্ত্রটা আমার কাছে নতুন। আজকে প্রায় আমার 14-15 বছর হয়ে গেল এই শাস্ত্রটা সম্পর্কে পড়াশোনা, আজও কিন্তু আমি পড়াশোনা করছি। এটা একটা সমুদ্রের মতো শাস্ত্র, তো সুতরাং পড়ার শেষ নেই। এই যে আমি পড়া নিয়ে বলছিলাম, সামনে এই যে পরীক্ষার্থীদের ব্যাপারে, পড়াশোনা তো আমাদের করতেই হবে। পড়াশোনা না করলে কিন্তু আমরা জীবনে কখনো আমাদের নিজেদের সেভাবে প্রতিষ্ঠিতই করতে পারবো না। তো সেক্ষেত্রে আমার লেখা যে সৌভাগ্য সঞ্চারী বইটা আছে, আমি যখন তারাপীঠ গিয়েছিলাম, আমি যা নিয়ে গিয়েছিলাম আমি ভাবতে পারিনি এত মানুষ মানে আমার কাছে তারাপীঠে এসে ভিড় করবে। আমি 25টা বই নিয়ে গেছিলাম, 32 জন লোক আমাকে দেখাতে এসেছিল।
তো আমি অর্ধেক মানুষের হাতে সেই সময় বইটা তুলে দিতে পারিনি। তো আমি নেক্সট টাইম যখন যাব অনেক মানুষকে বলেছি যে হ্যাঁ আমার লেখা সৌভাগ্য সঞ্চারী, তারা সেগুলো অলরেডি অ্যাপ্লাই শুরু করেছে। কারণ আমি এই মাসের কালী পুজোর রাত্রে, অমাবস্যার রাত্রে আমি শ্মশানে মহাযজ্ঞ করেছিলাম। তো সেক্ষেত্রে প্রচুর মানুষ এসেছিল সেই সময়। আমি চাইছি তারাপীঠের মানুষজন এত ভালোবাসা, এবং বোলপুর এই বীরভূম ডিস্ট্রিক্টের মানুষের ভালোবাসা সত্যি আমার মন ভুলিয়ে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি বোলপুর এবং তারাপীঠের ডেট হয়তো আবার আমাকে করতে হবে তোমাদের জন্য। আর তার সাথে সাথে যে বন্ধুরা চেম্বারে আসছেন, আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু আপনাদের চলার পথকে সুগম করার জন্য দিদির কাছে সবসময় কিছু উপহার থেকে থাকে। এবং যারা চেম্বার ভিজিট করছেন, যারা বোলপুরে বা তারাপীঠে আসবেন, প্রত্যেকের জন্যই কিন্তু সেই উপহারগুলো রয়েছে, সেটা কিন্তু চেয়ে নিতে একেবারেই ভুলবেন না। কে আছেন পরের বন্ধু, বলুন। নমস্কার। হ্যালো, আমি শম্পা কুন্ডু বলছি। আপনাদের দুজনকে আমার প্রণাম জানাই। হ্যাঁ নমস্কার। তুমিও আমার ভালোবাসা নিও মা। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদটা খুব দরকার দিদি। নিশ্চয়ই নিশ্চয়ই। কোথা থেকে বলছো মা? আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছি। বলি? হ্যাঁ বলো। বলুন। 29th জুন 1976। জুন 76। সময়? রাত্রির 11:45 মঙ্গলবার। জন্মস্থানটা কোথায়? কলকাতা। কলকাতা। রাত্রি 11:45? হ্যাঁ রাত্রি, মঙ্গলবার রাত্রির 11:45। অনুষ্ঠান দেখো? হ্যাঁ হ্যাঁ দেখি, কিন্তু ওই মাঝে মাঝে সময় হয়, মাঝে মাঝে দেখি, সব সময় পেরে উঠি না তো, ওই জন্যে। তাই জন্য অনেকদিন চেষ্টা করছি, পাইনি লাইন। হঠাৎই আপনার প্রোগ্রাম দেখতে দেখতে ট্রাই করলাম, পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, আপনার ব্যবহারও খুব ভালো লাগে। তুমি মানে অনুষ্ঠানে বসে কথা বলে তাতেই বোঝা যায় না? হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। মানে আমাদের মনের ভেতর কি আছে কথার মাধ্যমে কিন্তু অনেকটাই প্রকাশ হয়ে যায়। হ্যাঁ, আর দিদি ভীষণ হাসি খুশি, আমি তো অনেকদিনই দেখছি। ঠিক আপনার মতোই কিন্তু বাকি বন্ধু যারা দেখেন অনুষ্ঠান, প্রত্যেকেই একই মত দেন। হ্যাঁ, আর দুজনকেই কিন্তু দেখতেও সুন্দর আপনাদের। আচ্ছা, মানে দিদির সাথে সাথে আমারও যে কমপ্লিমেন্ট মিলছে, থ্যাংক ইউ। আমি বলি যাকে দেখতে সুন্দর আমি কিন্তু বলি, হয়তো ভাবে সবাই একটা মেয়েকে বলে না, আমি বলি। আচ্ছা, তার মানে তুমি অনেক কিছু আমাদের আর কি পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা করো আর কি, তাই না? আর এবং মন দিয়ে দেখো মা, তাই তো? হ্যাঁ, পর্যবেক্ষণ করি, পড়ি। আর বা খুব মন দিয়ে দেখো আমাদের, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলি মা। হ্যাঁ বলো। বিয়ে করেছো? হ্যাঁ, না না, ওটাই তো সমস্যা। এটার জন্যই আমি দেখো আর অন্য কোনো প্রশ্ন কোনো কিছুটা আমি জিজ্ঞেস করলাম না, হ্যাঁ হ্যাঁ সরাসরি বিবাহিত জায়গার মধ্যে আমি প্রবেশ করে গেলাম। হ্যাঁ। বিয়ে করেছো কেন জিজ্ঞেস করলাম, কারণ চার্ট এখনো অবধি কাউকে দেখিয়েছো? হ্যাঁ দেখিয়েছি, সুবিধে কিছু হয়নি মা। তোমাকে তো এখন এই বিবাহিত জায়গাটা, তোমার কিন্তু অনেক সম্বন্ধ এসছে জীবনে, কিন্তু হ্যাঁ এসেছে কিন্তু কেটে যাচ্ছে, এগুলো সুইটেবল হয়নি আসলে। কেটে যাচ্ছে। সপ্তম ভাব অত্যন্ত ডিস্টার্ব হয়ে আছে। হ্যাঁ এখানে পুনর্ফু যোগ হয়ে আছে, আমাদের জ্যোতিষ ভাষায় আমরা বলি এখানে একটা পুনর্ফু যোগ হয়ে রয়েছে মা, বুঝতে পেরেছো? এই যোগটাকে না কাটালে ভালো ভালো সম্বন্ধ কিন্তু তোমার এসে চলে গেছে। এবার তো বয়স হয়ে যাচ্ছে, সময় হয়ে যাচ্ছে, যদি পারো মা একবার কাছাকাছি কোনো চেম্বারে একটু এসো। এটা কোনো ব্যাপার না, এগুলোকে ঠিক করে দেওয়া যায়, কিন্তু সঠিক মানুষের কাছে আসতে হবে, প্রপার গাইডলাইনটা নিতে হবে। আর বিশেষ কিছু সবাই বলছে। হ্যাঁ বলো। কালসর্পযোগ ওটা কি আছে? আছে কালসর্পযোগ, ঠিক প্রপার টোটাল কালসর্পযোগ নেই, এটা হচ্ছে লগ্নভঙ্গ কালসর্পযোগ বলা যায়। তার আবার একটা কিন্তু ফল হয়, কেমন? সেটার জন্যই যে বিয়ে আটকে আছে তা কিন্তু নয়, কারণ আমরা সপ্তম ভাব থেকে দেখি তার বিবাহটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তম ভাব অত্যন্ত অ্যাফ্লিক্টেড হয়ে রয়েছে, কেমন? শনি দৃষ্ট এবং রাহুরও একটা দৃষ্টি রয়েছে, যার ফলে এতটা ডিস্টার্ব তোমাকে দিচ্ছে। এটাকে ঠিক করে দেওয়া যাবে, বিশেষ কিছু ক্রিয়া এবং মন্ত্র জপের মাধ্যমে কাজটা ঠিক হয়ে যাবে, কেমন?
আচ্ছা আচ্ছা ঠিক এসো আছে, মা। ধন্যবাদ মা। হ্যাঁ হ্যাঁ আপনি কোথা থেকে ফোন করছেন? হ্যালো, বারাসাত বারাসাত। বারাসাত বারাসাত থেকে। থেকে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আর আমার মনে হয় হয়তো অনেক জায়গায় গেছেন, আসলে তাদের ব্যাপারটা কি হয়েছে, প্রপার এই যে বিচার, গাইডলাইনটা সঠিক বিচার কথাটা যে তুমি বলো সব সময়, হ্যাঁ, হ্যাঁ। এখানে হয়তো কালসর্প যোগ ভেবে কালসর্প। লগ্নভঙ্গ কালসর্প যে রয়েছে তার জন্য বিয়ে আটকে যাবে না। আচ্ছা। তো সেক্ষেত্রে প্রপার গাইডলাইনটাই সে পায়নি। প্রপার গাইডলাইনটা যদি না পায়, মানুষের জীবনে সমস্যা তো সমস্যা থেকেই যাবে, সেই জায়গা থেকে তো কখনোই কেউ বেরোতে পারবে না। তো সঠিক মানুষের কাছে এলে, প্রপার যার অভিজ্ঞতা রয়েছে, যে এটাকে নিয়ে সত্যিকারের ভালোবাসে। আমি হচ্ছে অ্যাস্ট্রোলজিটা কখনো কোনোদিন প্রফেশন করব বলে 6 মাসের ডিপ্লোমা করে 6 মাসের ডিগ্রি করে কিন্তু নেমে পড়িনি। আমি এটাকে নিয়ে দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছি, আজও পড়াশোনা করছি। কেন না, এই শাস্ত্রটা এত ভালো লাগে, এত ভালো লাগে। কোথা থেকে কোন মানুষ ফোন করছে, কিভাবে এখান থেকে মিলিয়ে দেওয়া যাচ্ছে। তো আসলে শাস্ত্রটার সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকলে এইভাবে সঠিক প্রেডিকশন কিন্তু করা যায় না। করা যায় না। আর চেম্বারে ঢুকলেন, ঢুকে মানে যেমন তেমন করে বিচার করে আপনাকে একটা বলে দিল, একটা সাজেশনে এসে তারপরে আপনাকে সে কাজ করতে বললো, সেখানে কিন্তু এইরকমই হবে। মানে যে দিদি ফোন করেছিলেন, আপনার মতনই প্রবলেম হবে সবার। সে কারণেই বলছি, সঠিক মানুষকে সঠিক জায়গাটা কিন্তু আপনাদের খুঁজে নিতে হবে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ নমস্কার। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মায়াপুর থেকে বলছি। আচ্ছা, অনেক ভালো। বন্ধু। আমার জন্ম তারিখ হচ্ছে 1992। তারিখটা বলো মা, আগে তারিখ মাসটা বলো, হ্যাঁ, তারিখটা বলো। 10ই মার্চ 1992। হ্যাঁ 10ই মার্চ। ঠিক আছে, বুঝতে পেরেছি। 10ই মার্চ Excited হয়ে গেছে। 1992, তাই তো? সময়টা বলুন। 10:30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকাল না সন্ধে? সকাল 10:30। সকাল 10:30। সকাল সকাল সকাল। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান? মায়াপুরি? হ্যাঁ কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, মায়াপুর। দিদি তো কৃষ্ণনগরে যাচ্ছেন। আমার বিয়ের সম্বন্ধে জানতে চাই। ঠিক আছে, বলে দিচ্ছি আমি। আগামী 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর দিদি কৃষ্ণনগরে যাচ্ছেন। আপনি যদি মনে করেন আজকে কথা বলার পরে দিদির সাথে দেখা করার প্রয়োজন আছে, আপনি কিন্তু বুকিং নাম্বারে ফোন করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আমি বাকি জায়গাগুলো বলে দিচ্ছি। 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর কৃষ্ণনগরে থাকবেন দিদি। আর 3রা ডিসেম্বর অর্থাৎ 3rd ডিসেম্বর থাকছেন মেচেদাতে। আর সোমবার করে থাকেন ব্যারাকপুরে 4টে থেকে 6টার মধ্যে। বুধবার থাকেন কালীঘাটের দিশাতে 12টা থেকে 4টের মধ্যে। আর বালিগঞ্জে নিজস্ব চেম্বারে থাকেন 5টা থেকে 7টার মধ্যে। শুক্রবার 4টে থেকে 7টার মধ্যে থাকছেন শিয়ালদহতে ঢাকা ঔষধালয়ে। এবং শনিবার করে থাকেন বালিগঞ্জে 5টা থেকে 7টার মধ্যে। আবার বলে দিচ্ছি, 1 তারিখ কৃষ্ণনগরে থাকবেন এবং 3 তারিখ মেচেদাতে থাকবেন। আর যারা চেম্বার ভিজিট করছেন তাদের জন্য কি কি থাকছেন আজকের অনুষ্ঠানে আমরা এক্ষুনি জানিয়ে দিচ্ছি। আগে একটু বন্ধুর প্রেডিকশনটা করে নিই, তারপরে। আচ্ছা, একটা কথা বলবো। হ্যাঁ কোনো প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়েছিলে? বলুন। আচ্ছা, অন স্ক্রিন বলবো, কোনো প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়েছিলে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি শুনতে পাচ্ছেন শুনতে যেটা পাচ্ছো? বলছেন দিদি? হ্যাঁ হ্যাঁ। সেটা কি মিলছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। বিয়ের জায়গাটা প্রচন্ড রকম ডিস্টার্ব হয়ে রয়েছে। আচ্ছা। প্রেম করে বিয়ে করলে, আমি জানি তোমার চার্ট এখানে বলছে প্রেমজ সম্পর্ক হয়েছে, কারণ আজ পর্যন্ত কেউ না এখান থেকে আমি প্রেডিকশন করেছি বলেনি, তুমিও বলতে পারবে না। কারণ এখানে কানেকশন যা আসছে, এখানে তোমার সপ্তম ভাব একটা বিষযোগ সৃষ্টি করে রেখেছে। প্রেমজ সম্পর্ক করে তোমার যদি বিবাহ হয়, সেই বিবাহ কিন্তু অত্যন্ত খারাপ হবে। অর্থাৎ বিয়ের পর সেখানে দেখা যাচ্ছে তোমার কিন্তু সেখান থেকে দেখা যাবে কি যে ডিভোর্সের দিকেও যেতে পারে। বারবার বিয়ের কথা হবে, বিয়েটা ভেঙে যাবে, বিয়েটা হতে চাইছে না। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। আপনি পারলে একবার দিদির সাথে দেখা করে নিন। আচ্ছা, পরে আরেকজন বন্ধু চলে এসেছে, কিন্তু তার আগে দেখিয়ে নিই আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু এই উপহারটি থাকছে। এটা হচ্ছে সূর্য যন্ত্রম, যার মাধ্যমে আমাদের গৃহে, মানে এটা বাস্তু দোষের জন্য ব্যবহার করা হয় এবং আমাদের প্রত্যেকের গৃহে কিছু না কিছু নেগেটিভ এনার্জি থেকে থাকে। যারা মনে করেন যে না নেই, কিন্তু সেটা নয়।
যদি কাউকে দিয়ে বাস্তু ভিজিট করান, দেখবেন কোথাও না কোথাও নেগেটিভ এনার্জি রয়েছে এবং সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য এই বাস্তু যন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন। সূর্য যন্ত্রম এটি, এবং এর মাধ্যমে কিন্তু আপনার গৃহের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। আর যারা আসবেন দিদির চেম্বারে 1 ডিসেম্বর কৃষ্ণনগরে বা 3 তারিখে মেচেদাতে আসছেন, প্রত্যেকের জন্য কিন্তু এটা থাকছে উপহার স্বরূপ। আচ্ছা, সাথে একজন আছেন, বলুন। নমস্কার। হ্যালো হ্যালো, বলো। যাই হোক, হ্যালো, তাছাড়া লাইনটা কেটে গেছে। দিদির লেখা সৌভাগ্য সঞ্চারী বইটি, এটাও কিন্তু ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে, আপনাদের মধ্যে ভীষণভাবে সাড়া ফেলেছে। এই বইটিও যারা মনে করবেন যে চেম্বার থেকে নেবেন, আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু অনবদ্য টোটকা ও টিপস আছে, যেগুলো পালন করে আপনাদের প্রতিদিনকার সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারেন। কারণ প্রত্যেক দিনের সমস্যার জন্য তো মানে প্রত্যেক দিন ফোন করা সম্ভব নয়, সেগুলো কিন্তু কিছু টোটকার মাধ্যমে আপনি নিজেই দূর করতে পারেন, এবং সেই উপায়গুলো খুব ভালো করে সৌভাগ্য সঞ্চারী বইটিতে লেখা আছে। যারা নিতে চাইছেন আপনারাও কিন্তু চেম্বারে এসে বইটির কথা বলবেন। আর আসলে আরেকটা ব্যাপার, এই যে বিদ্যার্থীদের নিয়ে বলছিলাম, যারা যারা মনে করছো যে পরীক্ষার রেজাল্ট ভীষণ ভালো করবে বা করতে চাইছো, পড়ায় কি ভীষণ পড়তে বসছো কিন্তু মনোসংযোগ হচ্ছে না, ব্যাঘাত ঘটছে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পড়াশোনা একদম মনে থাকছে না, তাদের জন্য আমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই সরস্বতী, সম্পূর্ণ মহা সরস্বতী যন্ত্রটি তাদের হাতে তুলে দিচ্ছি। এবং সূর্য যন্ত্রম, যেটা দীপান্বিতা এক্ষুনি দেখালো, এটা বিদ্যার্থীদের উদ্দেশ্যে স্পেশালি দেওয়া। এই সূর্য যন্ত্রম এবং এই সম্পূর্ণ মহা সরস্বতী যন্ত্রমটি তারা গৃহে নিয়ে যাবে, পড়ার টেবিলে কিভাবে রাখবে, আর সম্পূর্ণ বিনামূল্যে আমি এটা তাদের জন্য করেছি, যাতে তাদের পরীক্ষাটা ভালো হয়, রেজাল্ট ভালো হয়, বিদ্যায় যাতে তাদের মনোসংযোগ করতে পারে, এবং খুব তাড়াতাড়ি পড়া মুখস্থ করবে কি করে বা কিভাবে পড়া মনে রাখবে, সেটার জন্য নানান ধরনের আমি কিছু টোটকা এবং টিপস তাদের জন্য দিয়ে দিচ্ছি আসলে। আর মায়ের হোম ভস্য, মায়ের কালী পুজোর রাত্রে আমি যে মহাযজ্ঞটা করেছি তারাপীঠে, এই মায়ের হোম ভস্যটা আমি তাদেরকে দিচ্ছি। এই হোম ভস্য যখনই পড়া ভুলে যাবে বা মনে রাখবে না, হয়তো পড়েছে, পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছে, একটু কপালের মধ্যে ওটাকে তেলকের মতো একটু দিয়ে যাবেন, সঙ্গে যে কোনো কাজে যাবেন যখন, সেটি সঙ্গে নিয়ে যাবেন। দেখবেন আপনারা ভীষণ ভীষণ, আগের বছরও আমি করেছিলাম, এবছরও করেছি, যারা পড়াশোনায় একদম মন দিতে পারছে না সেই সব স্টুডেন্টদের জন্য সম্পূর্ণভাবে এই মহা সরস্বতী যন্ত্রটি আমি কিন্তু তাদেরকে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। এই সরস্বতী যন্ত্রটি আমি কিন্তু দিচ্ছি, এবং এই যে সূর্য যন্ত্রটা তারা গৃহে যদি স্থাপন করে, তাহলে এই সূর্য যন্ত্রটি গৃহে তারা যদি স্থাপন করে এবং এই মহা সরস্বতী যন্ত্রটা তারা যদি রাখে, বিদ্যার ক্ষেত্রে মানে যারা ভীষণভাবে ফাঁকিবাজ, পড়াশুনো করতে চাইছে না, একদম পড়াশুনো মনে রাখতে পারছে না, তাদেরও এটা ভীষণ রকম উপকার হবে। কিভাবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম সাইড রয়েছে, কোন দিক, সেটা পূর্ব দিক কি উত্তর দিক, আমি সেটা যারা চেম্বার ভিজিট করবে তাদেরকে আমি নিশ্চয়ই গাইড করে দেবো, বলে দেবো। আর বিশেষ করে সরস্বতীর একটা ভীষণ ভালো মন্ত্র রয়েছে, যে মন্ত্রটা 108 বার করে যদি বাচ্চারা করতে নাও পারে, তার মায়েরা যেন করে, সেটি যারা চেম্বারে আসছে তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি বলবো যে যারা যারা সময় এখনো কম আছে, এই মানে পরীক্ষা তো খুব কাছেই এসে গেছে, তো আপনারা এই সম্পূর্ণ সরস্বতী যন্ত্রটি আপনারা কালেক্ট করুন চেম্বার থেকে এসে, এবং এই সূর্য যন্ত্রটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে বাচ্চাদের জন্য নিয়ে যান। এবং তার সাথে মায়ের হোম ভস্য, যেটা আমি কালী পুজোর রাত্রে, অমাবস্যার রাত্রে আমি কাজটা করেছি, সকলের মঙ্গলের জন্য, সকলের ভালোর জন্য। তো আমি চাইবো, বাবা মা নিশ্চয়ই চাইবেন আপনার সন্তান ভালো হোক, 10-এর একজন হোক। একদম। এবং প্রত্যেক পরীক্ষার্থী যারা আছেন সবাইকে বলবো এটা সংগ্রহ করুন, ভীষণভাবে আপনাদের ভালো রেজাল্ট করতে হেল্প করবে, কেননা ভালোটা আমরা এক্সট্রিম অবধি করতে পারি। আর যারা নিতে চাইছেন বুকিং নাম্বারটা একটু জানিয়ে দিই, 7686852355 অথবা 9163949892। সকলে ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।